মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডেতে কিন্তু আজকে আমরা যাব একটু বন্ধুরা মিলে সবাই মিলে কলেজে ঠিক করা হয়েছে যে আজকে কলেজ স্ট্রিট যাবো বেশ কিছু বই কেনার জন্য। যেটা আমাদের মেজরের কিছু বই কিনতে হবে, আইডিসি পেপারও আমরা সিলেক্ট করে ফেলেছি, তো সেই জন্য কিছু বই কিনতে যাব। তো সেই জন্য এখন সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমরা অনেক তাড়াতাড়ি সবাই বেরোবো। সবার কল টাইম রয়েছে ওই কল টাইম সবাই আসবে, মিট করবে সেখানে হচ্ছে তোমার 10টার মধ্যে মিট করে ফেলবে। তারপর 10:30 একটা বাস আছে, সেই সরকারি বাস ধরে একেবারে আমাদের কলেজ স্ট্রিট চলে যাওয়া যাবে বেহালা থেকে, তো সেটাই ধরে যাব। তো কলেজ স্ট্রিট যাওয়ার পুরো ব্লগটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সবাই পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এসেছি একটা বন্ধুর বাড়ি, আর এখানে এসে দেখো প্রকৃতিটা এত সুন্দর দেখতে পেলাম, তোমাদের সামনে ভাবলাম তুলে ধরি। এখানে এসে আমি সাইকেল রেখেছি, আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। একটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতেও তোমরা আমাকে ছাড়া আর কাউকেই দেখতে পাবে না, কারণ তারা কেউই ফটো তুলতে তেমনভাবে পছন্দ করে না। কিছু করার নেই এটাতে আমার, তাদের যদি অনুমতি না থাকে সেখানে কিন্তু আমি সেগুলো পাবলিশ করতে পারি না। তো সেই জন্য আমি তাদের ফটো পর্যন্ত দিতে পারলাম না আজকের এই ভিডিওতে। তো এই যে দেখো আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট, প্রায় দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে। আমি বলেছিলাম মেট্রো করে যেতে, মেট্রো করে গেলে কিন্তু অনেকটা সুবিধা হয়, তবে এক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাই হয়েছে, বাসে করে আমার একটু প্রবলেম হয়, তো বলতে পারো। কিন্তু ঠিক আছে, তাও ম্যানেজ করে নিয়েছি। আসলে আমি সেরকমভাবে সকালে কিছু খেয়ে বেরোয়নি বলে শরীরটা একটু খারাপ করেছিল। তারপরে আমরা ম্যাপ দেখে দেখে একটা দোকান খুঁজতে চলে গিয়েছিলাম। সেই দোকানটা হচ্ছে পুটিরাম। গতকাল রাত্রেই আমাকে আমার এক বন্ধু বলেছিল, তুই যদি কলেজ স্ট্রিট যাস তাহলে কিন্তু অবশ্যই পুটিরাম থেকে একবার হলেও রাধাবল্লভী আর যে ছোলার ডালের কম্বোটা রয়েছে মাত্র 32 টাকায় 4 পিস দিয়ে, সেটা কিন্তু অবশ্যই ট্রাই করবি। ওর কথা দিয়ে কিন্তু এখানে চলে এসেছিলাম, আর সেখান থেকে প্লেটও নিয়ে নিয়েছিলাম। ও বলেছিল 28 টাকা, তবে এখানে এসে দেখলাম 32 টাকা। হয়তো 4 টাকা ইনক্রিজ হয়েছে। আসলে দিনকাল যেভাবে বদলাচ্ছে সেকালে তো দাম বাড়বেই। তো সেখানেই বসে গিয়েছিলাম, আর আমি একদম ফ্যানের সামনে বসেছিলাম, আর চুলগুলো কী হারে উড়ছিল তোমরা শুধু দেখতেই পাবে। চুলগুলো একেবারে এলোমেলোও হয়ে গিয়েছিল বলতে পারো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম কলেজ স্ট্রিটে, এত বড় হয়ে গেছি, কলেজে উঠে গেলাম, আর এখন আমি কলেজ স্ট্রিটে এলাম। কারণ বিশ্বাস করো আমার কোনো দিন আসার প্রয়োজন পড়েনি, কারণ ক্লাস 8 অবধি বাবা ছিল। তো তখন বাবা পাশের বইয়ের দোকান থেকে, স্কুলের পাশের বইয়ের দোকান থেকে সব অর্ডার দিয়ে দিত। ওরা তো কখনো কখনো বাড়িতে এসেও দিয়ে যেত, আর কখনো কখনো বাবা গিয়ে নিয়ে চলে আসতো। আর তারপরে যখন বাবা চলে গেল, তারপরে লাস্ট 2-3টে বছর তো স্কুলের অনেক টিচাররাই বই দিয়ে দিয়েছে, সহায়িকা দিয়ে দিয়েছে, এইভাবেই কিন্তু আমার চলে গেছে। তাই জন্য তখনও লাগেনি, তাই সেভাবে আর কখনো কিনতে যেতেও লাগেনি। আর একটা দুটো বই লাগলে, খাতা লাগলে আমি আশপাশের দোকান থেকেই কিনে নিতাম, এতটা দূর আর যেতাম না। আর বিশ্বাস করো তোমরা জানো আমি একটু ঘর কখনো মা ছাড়তো না কোথাও এদিক ওদিক, তাই জন্য তো খুব একটা বাইরের দিকে আমার বেরোনোও নেই। তবে চীনে সব জায়গায় যেতে পারি, হাদা বলতে পারবে না, এই আর কি। তো দেখো এখানে এসে সারি সারি বই খাতার মেলা দেখে আমার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিলো এরপর থেকে যখনই কিছু কিনবো এখানে চলে আসবো, কারণ এখানে এত এত জিনিস রয়েছে। শুধুমাত্র বই খাতা না, আমার আঁকার অনেক প্রয়োজনীয় জিনিসও কিন্তু এখানে আমার চোখে পড়লো। কেন বলো তো, এই যে আঁকার জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু আমার অনেকটাই লাগবে। আর আমি গিয়েছিলাম শনিবার, আর আমি কিন্তু রবিবার দিনকারে গিয়ে জানতে পারি যে আমার আঁকাতে অয়েল কালারটা লাগবে। 7th ইয়ারে এবার অয়েল কালার, খকের ব্রাশ আর আরও কিছু জিনিস লাগবে, একটা নতুন প্যালেটও লাগবে। তবে শনিবার যদি জানতে পারতাম তাহলে ওখান থেকে কিনে নিয়ে চলে আসতাম। জানো তো এখানেও দেখলাম ওই জামা কাপড়ের দোকানের মতনই ডাকছে, ডেকে ডেকে বলছে কী লাগবে কী লাগবে কী লাগবে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, আসলে বেশ কিছু জনের বাঁধা দোকান ছিল, তারা ওই দোকান থেকেই জিনিস কেনে, তো সেই দোকানের দিকেই আমরা উদ্দেশ্যে চলছিলাম। এদিকে এসে কিন্তু প্রেসিডেন্সি কলেজটা চোখে পড়লো। আমি কখনো আসিনি, তবে নাম শুনেছি অনেক। এই রাস্তাটাও দেখলাম ফাঁকা। আর একটা জিনিস আমার শুনে ভীষণ ভালো লাগলো, প্রেসিডেন্সি কলেজের যারা স্টাফ রয়েছে, যারা গার্ডে রয়েছে, গেটে থাকে, তারাও কিন্তু এখান থেকে ইংলিশ বইগুলি নিয়ে পড়ে থাকে। মানুষের কাজ দেখে বা কর্ম দেখে তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিচার করা যায় না, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এটুকুই বুঝলাম এখানে এসে, বেশ ভালো লাগলো। বাড়ি এসে এই ফ্রেশ হলাম সবে মাত্র, আর আবার এখন প্রায় 3:30 বাজে, আবার একটু পরে আবার বেরিয়ে যেতে হবে 5টার আগেই, কারণ 5টা থেকে কলেজ রয়েছে। আজকে কলেজে আবার আইডি কার্ড আর লাইব্রেরি কার্ড দেবে, তো সেই জন্য কিন্তু বেরোতেই হবে। তো এত ধকল করে এসে একটু ফ্রেশ হয়ে একটু বসেছি, আবার বেরিয়ে যেতে হবে, কিন্তু কিছু করার নেই। বন্ধুবান্ধবরা সবাই বেরোতে চাইলে তো কখনো বারণ করা যায় না, সেই জন্যই আর কি এটা হলো, কিছু করার নেই, তো থাক। তো চলো আবার কলেজে যাওয়া যাক, আর তারপরে কী করছি তোমরা দেখতে পাবে। এরপর কলেজটা কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে কলেজের পাশেই একটা মিষ্টির দোকান থেকে কিন্তু আমরা খেয়ে নিলাম একটু কচুরি, আর তার সাথে কিন্তু ছিল এখানে আলু দিয়ে আর চানা দিয়ে তরকারি। ভীষণ ভালো ছিল কচুরিটা, ভীষণ ভালো ছিল, আর মাত্র পড়েছিল দাম 16 টাকা। তো আমরা কচুরি খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করো।